Audio Jungle. Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আর সকাল থেকে এখন ভিডিও স্টার্ট করতেই পারছি না। সকালে উঠে একটু দেরি হয়ে যায় সকালে উঠতে, কারণ অনেক রাত করে ঘুমাই। মাম্মাম বিরক্ত করে, আর সকালবেলার কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর দুপুরবেলা থেকেই তোমাদের সাথে হয়ে ওঠে না গো, দুপুরবেলা থেকেই এই জন্য স্টার্ট করি। যাই হোক, আজকে তোমাদের দাদাভাই অনেক আমাকে হেল্প করে দিয়েছে, আর শরীরটা আমার খুব খারাপ, তো ওই জন্য আজকে করেছি কাকরুলের বড়া, ঢেঁড়স আলুর তরকারি, ডাল, এইগুলো করেছি। আর তোমাদের দাদাভাই সকালবেলা এসে পুজো দিয়ে দিয়েছে ভালো করে। তো তারপরে রান্না টান্না করে কাপড় জামা কেচে, আগে রান্নাটা করে নিয়েছি, তারপরে কাপড় জামাগুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে আজকে দুটো পর্দা ছিল না, অনেক নোংরা হয়েছিল, সেগুলো একটু গরম জলে ভিজিয়ে কেচেছি ওগুলো। আর প্রতিদিনই তো অনেক অনেক করে জামা কাপড় পরি, তো একেবারে তো অনেক অনেক করে কাচতে পারি না মাম্মামের জন্য। মাম্মামকে একজন ধরতে হয়, মাম্মাম নাহলে খুব বিরক্ত করে মারে। তো কালকে কাচবো, আজকে কিছু কিছু পর্দা কেচেছি, তো প্রতিদিন একটু একটু করে পর্দা কাচবো, এটাই করবো। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপর ঘুম থেকে উঠে মাম্মাম তো সুজি খায়, ওই সুজিটাকে ওকে একটু ভেজে মিক্সিতে বেটে আর রেখে দিই গুঁড়ো করে, তো তাহলে কি ভালো থাকে, তাই না বলো? তো এরকমভাবেই মাম্মামকে সুজি খাওয়াই, ড্রাই ফ্রুটগুলো এমনিভাবে করে খাওয়াই মাম্মামকে। তো তোমাদেরকে বলেছিলাম না মাম্মামের কটা ড্রেস হয়েছে এখন, তার মানে এখন তো ট্রেলার হবে শুরু, মানে মাম্মামের তো প্রচুর হবে, অনেক আরও তোমাদের সাথে শেয়ার করব। তাই এখন মাম্মামের কিছু কিছু ড্রেস কারা কারা দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আগে মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর সামনে আসছি। তো আজকে এনেছে, দেখো রোল এনেছে, বৃহস্পতিবার, কিন্তু আমি খাইনি, আমি রেখে দিয়েছি, কালকে খাবো মাইক্রোওভেনে গরম করে। তো এবারে রান্না টান্না বলতে কিছু নেই, মোটামুটি যা ছিল সেগুলো গরম করেছি আর পটল ভেজেছি এইবেলা। আর দেখাই তোমাদেরকে তাহলে মাম্মামের কটা ড্রেস হয়েছে। তো ওর আম্মা দিয়েছে দুটো ড্রেস, তারপরে বাদ বাকি আমি দিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে ওর বাবাও এখনও দেয়নি, দাদাভাইও এখনও দেয়নি, ওর দিদুন দেয়নি, আম্মা এখনও দেবে। আর এটা দিয়েছে আমাকে মেয়েকে মিমি মানে আমার দিদা, পুরীতে গিয়েছিল, এটা এনে দিয়েছে। তো দেখো কী সুন্দর ঝাড়ু লাগানো না সুতির উপরে, তো খুব সুন্দর হয়েছে না বলো? তো আমার তো ভালো লেগেছে। আর এইগুলো প্রিন্টগুলো ঘোড়া ঘোড়া প্রিন্ট, আর এই দিকটা না অন্ধকার মতো হচ্ছে, তো ওই জন্য ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করে নিলাম। আর বাবু এখন পড়তে গেছে, ও স্কুল থেকে এসে ভাত খায় না এখন, সকালে করে ভাত খেয়ে যায় বলে বিকেলবেলা করে এসে ভাত খায় না। তো যাই হোক, তো তারপরে এইটা দিয়েছে ওর আম্মা দিয়েছে এই হট প্যান্টগুলো, কিন্তু অনেক বড় হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে হট প্যান্টগুলো। উপরের আমি না মাম্মামকে টেরিকটের জিনিস বা সিনথেটিক টাইপের জিনিসগুলো না পরাতে একদমই অভ্যস্ত না, তোমার ভালো লাগে না। ওকে আমি সুতির ড্রেসই পরাই সবসময়, হালকা ফুলকা জিনিসই পরাই ওকে। তো এখন দেখো বাবু আবার বলছে মা আমার এটা দাও, তো সেটা দিতে আবার উঠে গেলাম। তো তোমার খারাপ মনে করো না, ওকে দিয়ে আসছি। তো দেখো তারপরে চলে এসেছি, আর এইগুলো তোমাদের সাথে এবার দেখিয়ে নিই। ওইগুলো হলো ওর আম্মার, আর আমি দিয়েছি অনেকগুলো, ওর আম্মা দুটো দিয়েছে। আবার একটুখানি পুচকির দুটো ব্যাগও কিনে দিচ্ছে, এর সঙ্গে সেট। আমি না একটা ব্যাগ দেখেছি, ওই ব্যাগটার না 350 টাকা দাম বলেছে, শুধু স্টোন বসানো। তবে আমার চোখে একবার যখন পড়েছে, মাম্মামকে আমি পরের ফের তো যাবো কেনাকাটা করতে, তখন কিন্তু আমি এনে দেবো মাম্মামকে ওই ব্যাগটা। আমার কিন্তু খুব মনে লেগেছে, বাচ্চা জিনিস খুব সুন্দর, খুব সুন্দর। যখন আনবো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। মাম্মাম এখন নিতে পারবে না অবশ্য, ও তো এখন উল্টে পড়ে যায়, কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। আর তোমাদেরকে বলি, অনেকে আছো না আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করো না, আর পুরো ভিডিও দেখো না, স্ক্রিপ্ট করে ভিডিও দেখো। আমি কিন্তু তোমাদের ভিডিও স্ক্রিপ্ট করে দেখি না, এরকমভাবে ভিডিও কিন্তু দেখি না। আর যখনই ভিডিও দেখি কিন্তু সবার ভিডিও একটা করে লাইক দিয়ে তবে দেখি। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো না, আর দেখছো যারা, তারা লাইক দিয়ে দেখছো না, আর পুরো ভিডিওটা দেখছো না, স্ক্রিপ্ট করে দেখছো। তো সবাই প্লিজ সবাই পাশে থেকো, এটাই আমি সবসময় বলি আর বলবো। সবাই পাশে থেকো, পাশে না থাকলে কেউ কোনো দিন বড় হতে পারবে না।
সবাই সবার পাশে দেখো। আর যেসব দিদিভাই দাদাভাইরা আসছো আমার পরিবারে, তো তাদেরকে বলি তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট দিও, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। তো তারপরে আমার ড্রেসগুলো একবার দেখিয়ে দিই। তো মাম্মাম টিভি চালানোর জন্য কান্না করছিল বলে আবার একবার উঠে গেলাম, মাম্মামকে টিভিটা চালিয়ে দিলাম। তো কার্টুন দেখবে বলে, নাহলে তো ভিডিও করতে দেবে না, বায়না করবে না। তো ওই জন্য মাম্মামকে গিয়ে চালিয়ে দিলাম টিভিটা, দিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি এবার কোনগুলো দিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো দেখো মাম্মামের এই ড্রেসগুলো কিন্তু আমার খুব কিউট লেগেছে, আর আমি যেগুলো কিনি কিন্তু সবাই বলে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বললাম না আগে সিনথেটিক জামা আমি পরাই না মাম্মা, তো সবার খুব পছন্দ হয়েছে। তো আমি গিয়েই তো আমার চোখে লেগে গেছে মলে এইটাই। তো দেখো এই ড্রেসগুলো, এগুলো একদম গেঞ্জি কাপড়ের উপরে একদম নরম সফট জামা, এগুলো পরলেও তার মানে কষ্ট হবে না অতটা। তো দেখো একই সঙ্গে কতগুলো কিনে দিয়েছি। তো এখনও আমার কাছে যেটুকানি পয়সা ছিল সেটুকানি ওকে কিনে দিয়েছি। তো যদি তোমরা অনেকেই বলতে পারো তুমি কি কাজ করো বা ইউটিউব থেকে কি কোনো আর্নিং করেছো? না গো, আমাকে যে পয়সাটা তোমাদের দাদাভাই দেয় তার মানে হাত খরচের জন্য, সেটা থেকে আমি কিছু কিছু সরিয়ে সরিয়ে রেখে আমি আমার ছেলে মেয়েদের টুকটাক জিনিস কিনে দিই। তো বাচ্চারা আমাদের সামনে গেটের সামনে হয়তো অনেক খাবার দাবার আসলো, অনেক কিছু আসলো, সেগুলোও তো খাওয়ার বায়না করে না। ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে টাকা দিয়ে যায়, আমি সেগুলোই টুকটুক করে গুছিয়ে জমিয়ে রেখে দিয়ে আমার ছেলে মেয়েদেরকে কিনে দিই। আর এইগুলো, এটা দেখো, এটা স্টোন বসানো, এটা হাত আর স্টোন বসানো পাতা চুমকির কাজ। এগুলো একটা টপ কিনে দিয়েছি, দেখো এই টপটা ভালোই হয়েছে কিন্তু চুমকি বসানো। আর আমার হলো সব থেকে প্রিয় ড্রেস, এগুলো তো গেল, সব থেকে প্রিয় ড্রেস দুটো হয়েছে এই দুটো মাম্মামের। তো দেখো তোমরাও দেখলে কিন্তু তোমাদেরও চোখে লাগবে। দেখো মাম্মামকে পরাইনি এখনও, তবে আমার সাদা জিনিসটা বেশি চোখে লাগে, সাদা ব্লু রেড এইসব কালার কিন্তু বেশি আমার চোখে লাগে। আর দুটো একই কিন্তু না, দেখো চিকনগুলো কিন্তু আলাদা আছে, এটা আলাদা ওটা আলাদা, দুটো চিকন কিন্তু আলাদা আলাদা আছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্যান্টগুলো একবার দেখিয়ে দিই, ছোটো ছোটো পুচকু পুচকু প্যান্ট। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সবে শুরু, তো এখনও বাকি আছে, পুজো তো এখন শেষ হয়নি না, আসেনি সামনে, এখনও বাকি আছে অনেক দিন। আর এই ব্যাগগুলো হলো আমার শাশুড়ি মায়ের যে জামাগুলো দিয়েছে ওগুলোর সঙ্গে সেট। আমি এখনও ব্যাগ কিনে দিইনি, আমি দেবো কিনে মাম্মাকে, সাজের জিনিসও কিনে দেবো, সব কিছুই কিনে দেবো। তো তোমাদের সাথে সবই শেয়ার করবো। আজকে যেটুকুনি তার মানে কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো প্যান্টগুলো পুচকু পুচকু প্যান্টগুলো আগে পরিয়ে নেবো, কারণ প্যান্টগুলো না অনেক ছোট ছোট হয়ে যায়, প্রচুর জামা শোকেসে ধরেনি, অর্ধেক জামা কাপড় সব বাইরে বের করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই না কাউকে জামা কাপড় দিতে চায় না, বলে না বাচ্চাদের জিনিস তো, বড়দের হলে ঠিক আছে, বাচ্চাদের জিনিস কে কার কে মনে আছে, বিশেষ করে গ্রামের আমাদের ওদিকের মানুষদেরকে তো মানে কেমন একটা বলে যে না এখনকার দিনকাল ভালো না, ওই জন্য দিতে চায় না। তো সবাই তো সমান না না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছে। টাটা। আর আমার তুন্নু দেখো কী করছে, সবাইকে টাটা টাটা।